আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা ক্লাস 7-এর কষে দেখি 1.1-এর অঙ্কগুলো করব। আজ কোনো রকমের সময় আমরা নষ্ট না করে আমরা এখনই আজকে অঙ্ক করা শুরু করে দেব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখি। সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার এত অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। এখানে মোট পেয়ারা দেওয়া আছে এবং কত অংশ বিক্রি করছে সেটা দেওয়া আছে। মোট সংখ্যাটাকে দিয়ে আমরা অংশটার গুণ করব, তাহলে এটা বিক্রির অংশ দেওয়া আছে, তাহলে কতটা বিক্রি করছে সেটা বের হয়ে যাবে। এক নাম্বার বলছি মোট পেয়ারা 60টি, 1.4 অংশ বিক্রি করেছে। এটা অংশ, আমাদের সংখ্যাটা বের করতে হবে। বিক্রি করেছে এই মোট সংখ্যাটাকে দিয়ে অংশটার গুণ। আমরা জানি 4 × 4, এখানে তাহলে 2, 2 × 0 = 20, তাহলে 4 × 5 = 20, 4 × 15 = 60, আর 15 × 15, অর্থাৎ এই 15টি পেয়ারা বিক্রি করেছে। আমাদেরকে বলছে যে কতগুলি পেয়ারা পরে রইল হিসাব করি। তার মানে এখন মোট পেয়ারা থেকে যেগুলো বিক্রি হয়েছে অর্থাৎ 15টা, এই 15টা যদি বাদ দিই তাহলে কয়টা বিক্রি হয়নি অর্থাৎ কয়টা পড়ে রয়েছে সেটা পাওয়া যাবে। সুতরাং পেয়ারা পড়ে রয়েছে, সুতরাং পেয়ারা পড়ে রয়েছে 60 - 15 = 45টি, আর এটা হচ্ছে আমাদের উত্তর। চলো তাহলে 2 নম্বর অঙ্কটা করা যাক। 2 নম্বর অঙ্কে বলছে মা আমাকে 60 টাকার এত অংশ এবং দাদাকে এত টাকার এত অংশ দিয়েছে। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। একদম সহজ অঙ্ক। 60 টাকার এত অংশ, এটা 45 টাকার এত অংশ। কাকে বেশি দিয়েছে, এখানে অংশ আছে বোঝা যাবে না, আগে আমাদেরকে টাকাটা বের করতে হবে। 60 টাকার এত অংশ কত হয় সেটা আমরা বের করব। আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ। দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 অংশ। এখানে অংশটা দেওয়া আছে, এবার আমরা টাকাটা বের করব। আমাকে দিয়েছে, এবার আমরা টাকাটা বের করব। তো আমাদের যেটা করতে হবে, মূল যে টাকাটা আছে 60 টাকা, সেটার সাথে এই অংশটার গুণ করতে হবে। 6 × 10 = 60, এবার 5 × 10 = 50। তার মানে আমাকে টাকা দিয়েছে 50 টাকা, আমাকে দিয়েছে 50 টাকা। এবার একইভাবে দাদাকে কত টাকা দিয়েছে সেটা বের করব। দাদাকে দিয়েছে 45 টাকার, 45টা মূল টাকা, 45 টাকার এত অংশ দিয়ে মূল টাকাটাকে গুণ করব। 5 × 9 = 45, এবার 5 × 7 = 35 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দাদাকে দিয়েছে 35 টাকা, আমাকে দিয়েছে 50 টাকা। সুতরাং আমরা উত্তরে বলতে পারি যে আমাকে টাকা বেশি দিয়েছে, এটাই উত্তর। এরপর 3 নম্বর অঙ্ক বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ, এত অংশ ও এত অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনও কত অংশ বাকি আছে হিসাব করে দেখি। মোট কাজটা কত অংশ সেটা কিন্তু আমাদেরকে বলে নাই, কিন্তু আমাদেরকে বলতে হবে যে কত অংশ বাকি আছে। ঠিক আছে, এটা পরে বলতেছি, আগে তাহলে দেখে নাও। প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ, তৃতীয় দিনে এত অংশ কাজ করেছে। 3 দিনে মোট কত অংশ কাজ। তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 দিনে
মোট কাজ করেছি, আমরা সেটা যোগ করব একদিন যেটা যতটা করেছি। আমি বই আর খাতা একসাথে শো করতে পারছি না, কিন্তু তোমরা যখন অঙ্কগুলো করবে তখন অবশ্যই বইটাকে পাশে রাখবে। 3 দিনের মোট কাজ প্রথম দিনে করেছি 3/14, এটার সাথে যোগ দ্বিতীয় দিনের 4/7, এটার সাথে যোগ তৃতীয় দিনের 1/21। এটা হচ্ছে আমাদের 3 দিনের কাজ, এত অংশ। তাহলে এবার আমরা 14, 7 আর 21-এর লসাগু করব। লসাগুটা আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। 14, 7 আর 21-এর লসাগু 7 দিয়ে করব। 7 দুগুণি 14, 7 7, 3 7 21। তাহলে 7 দুগুণি 14 আর 3 7, 7 দুগুণি 14, 3 14 42। আমাদের এখানে লসাগু হবে 42। তাহলে 42 আসবে নিচে। এখানে 3 তো আছে, 3 আমরা উপরে তো লিখলামই 3, কিন্তু 3-এর নিচে এখানে 14 আছে, এখানে আছে 42। তাহলে এখানে 3-এর নিচে 14টাকে 42 করতে হলে কত দিয়ে গুণ করতে লাগবে? আমরা একটু আগে দেখলাম যে 3 14 42, অর্থাৎ এই 14টাকে 3 দিয়ে গুণ করলে তবে 42 হবে, এর সমান হবে। তাহলে সেই 3টা আবার আমাকে এর সাথে গুণ করতে লাগবে। তারপরে এখানে উপরে আছে 4, আমরা 4টাকে প্রথমে লিখব, কিন্তু 4-এর নিচে আছে কত? 7, কিন্তু এখানে 4-এর নিচে আছে 42। তাহলে আমি এই 4-এর নিচে 7টাকে যদি 42 করি কত দিয়ে গুণ করতে হবে? আমরা এখান থেকে খুব ভালো করে আইডিয়াটা নিতে পারবো যে 7, 2 আর 3-এর লসাগু করে আমরা 42 আসছে। 7 যদি রাখি তাহলে এখানে 3 দুগুণি 6, অর্থাৎ 6 7 42। তাহলে এখানে 7 আছে, এই 7টাকে যদি আমি 42 করি তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, আর এই 6-এর গুণটা হবে আমার এই উপরে 4-এর সাথে। তারপরে এখানে 21 আছে, 21কে কত দিয়ে গুণ করলে? উপরে 1 আছে, আমি একটাকে লিখে নিলাম, তার সাথে গুণ হবে কত? এই 21কে যে সংখ্যাটা দিয়ে গুণ করলে 42 হবে, আমরা জানি 2 দিয়ে করলে 42 হবে, 21 দুগুণি 42, সেই সংখ্যাটাকে এখানে লিখতে হবে, উপরের সংখ্যাটার সাথে সেটাকে গুণ করতে হবে। এত অংশ। এই জায়গাটা যদি কেউ না বুঝে থাকো আর ভালো করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। এবার 3 3-কে 9 গুণন 4 6 24 যোগ 2 কে 2, তারপর নিচে হবে 42, এত অংশ। এবার 9 24 আর 2-এর যোগ, 24 আর 2-এ 26, 25 27 28 29 30 31 32 33 34 35। তাহলে উপরে গেল 35, নিচে আসলো 42। আমরা এটাকে কাটতে পারি 7 দিয়ে, 5 7 35 আর 6 7 42, অর্থাৎ উপরে গেল 5, নিচে আসলো 6, এত অংশ। তাহলে আমরা দেখলাম যে এত অংশ কাজ গণেশবাবু 3 দিনে করেছে। গণেশবাবু 3 দিনে এত অংশ কাজ করেছে। এখন আমাদেরকে বলছে যে কত অংশ কাজ বাকি আছে। তাহলে কত অংশ কাজ বাকি আছে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে ধরতে লাগে যে মূল কাজ বা মূল অংশ 1 অংশ। তাহলে আমরা মূল অংশ বা মূল কাজ 1 অংশ ধরে সেটার থেকে এটা বিয়োগ করে দেব। এই কাজটা হয়ে গেছে, এটা বিয়োগ মূল 1 অংশ ধরবো এবং সেটার থেকে যে কাজটা হয়েছে সেটা বাদ করে দেব। তাহলে যে কাজটা হয়নি সেটা বের হবে। ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ। সম্পূর্ণ যদি 1 হয় আর এতটুকু যদি হয়ে থাকে তাহলে সম্পূর্ণ থেকে এতটুকু বাদ দিলে যেটা হয়নি এটা বার হবে। বাকি আছে 1-এর থেকে বাদ যাবে, বিয়োগ হবে 5/6। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে হর আছে কিন্তু এখানে হর নাই। আর এই সমস্ত অঙ্কের আমরা কি করি, এটা হচ্ছে এই যেটার হর আছে সেটাই হচ্ছে লসাগু, আর যার হর নাই সেটার সাথে এই লসাগুর একবারে গুণ হয় এই জায়গাতে। তাহলে 6 6 বিয়োগ 5, সুতরাং এখানে আমাদের আসতেছে 6 থেকে 5 গেলে 1, আর নিচে আসবে 6, অর্থাৎ 6-এর 1 ভাগ। তাহলে আমাদের বাকি আছে এই অংশ। তাহলে এটা একটা আমাদের উত্তর। এটা একটা আমাদের উত্তর যে এত অংশ কাজ হয়ে গেছে, এবং আমাদের এটাও একটা উত্তর যে এত অংশ কাজ মানে 1/6 অংশ কাজ আমাদের বাকি আছে, এটাও আরেকটা উত্তর।
এরপর আমরা করব 4 নম্বর অঙ্ক। বলছি একটি বাঁশের দৈর্ঘ্যের এত অংশে লাল রং, এত অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হবে হিসাব করে দেখি। ধরি, আমরা প্রথমে ধরি সম্পূর্ণ বাঁশটি এক অংশ, সম্পূর্ণ বাঁশটি এক অংশ ধরলাম, সম্পূর্ণ বাঁশটি এক অংশ। তাহলে এরপরে আমরা করব কি, যে এত অংশে 1/3 অংশে লাল রং, তারপর 1/5 অংশে সবুজ রং, 14 মিটারে হলুদ রং। বাঁশটি করা হয়েছে, আমরা সম্পূর্ণ বাঁশটাকে ধরলাম। আচ্ছা, আমরা এখানে সম্পূর্ণ বাঁশটাকে এক অংশ না ধরে আমরা ধরবো সম্পূর্ণ বাঁশটা এক্স। সম্পূর্ণ বাঁশটা হলো এক্স, এক অংশে 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং, 14 মিটারে হলুদ রং। তাহলে আমরা সম্পূর্ণ বাঁশটাকে এক অংশ ধরলাম। সম্পূর্ণ বাঁশটা যদি এক্স হয় তাহলে 1/3 অংশ, অর্থাৎ 1/3 অংশ অর্থাৎ কি, এক্স গুণন 1/3 সমান সমান x/3 অংশ, মানে মূল বাঁশটার 3 ভাগ, এত অংশ। তারপরে 1/5 অংশ, এটা সমান সমান কি হবে, মূল বাঁশটা হচ্ছে এক্স, আর সেখানে যদি 1/5 হয় এটা 1, তাহলে x/5 অংশ, এতটা এটা হবে। আর পরে আমরা জানি এটা তো এটা অংশে দেওয়া নেই, এটা মিটারে দেওয়া আছে 14 মিটার। তাহলে এত অংশ আর যদি 14টাকে যোগ করি তাহলে আমাদের সম্পূর্ণ বাঁশটা বের হয়ে আসবে, আর আমরা ধরছি সম্পূর্ণ বাঁশটা এক্স। তাহলে আমরা বলতে পারি, সুতরাং x/3 প্লাস x/5 এটা অংশ ছিল, সেই অংশটাকে আমরা মূল বাঁশ অর্থাৎ মূল বাঁশ ধরছি এক্স, সেটা দিয়ে গুণ করার পরে এটা পেলাম, প্লাস 14 সমান সমান এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশ, আর আমরা ধরছি সম্পূর্ণ বাঁশটা হচ্ছে এক্স, এটা সমান সমান এক্স, আমরা এভাবে বলতে পারি। এরপরে আমরা কি করব, এখানে বা লিখতে হবে। এবার আমরা লসাগু করব 3 আর 5-এর, যেহেতু এর নিচে কোনো হর নাই তাহলে এটা এমনি থাকবে, আর লসাগু হবে নাই মানে 1, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে আর এগুলো লসাগু তো একই হবে, অর্থাৎ এই দুটো লসাগু করলে আমাদের হয়ে যাবে 3 5 15 হচ্ছে এটা লসাগু। তাহলে উপরে আছে এক্স, কিন্তু এই 3কে 15 করতে 5 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে আমরা এক্সের সাথে 5 গুণ করব, যোগ উপরে এক্স আছে, এক্সের নিচে আছে 5 কিন্তু এখানে আছে 15, 5কে 15 করতে 3 দিয়ে গুণ করতে লাগবে, সেই 3টা আমরা এক্সের সাথে গুণ করব। তারপরে 14-র নিচে 1, তাই 1টাকে 15 করতে 15 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে সেই 15টা আমরা 14-র সাথে গুণ করব, এটা সমান সমান এক্স হবে, বা 5x প্লাস 3x প্লাস 14 আর 15 গুণটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, নিচে হবে 15, এখানে সমান সমান এক্স। 14 আর 15 গুণ এখানে করে দেখাই, 4 5 20 শূন্য হাতে থাকলে 2, 4 কে 4 আর 2 এ 6, 1 ঘর কাটা, 5 কে 5, 1 কে 1, তাহলে 0 5 6 11 1, আর হাতে রাখে এখানে 1 আর হাতে রাখে 2, 210, তাহলে এখানে বসবে 210। এরপর 5x, এখানে 5টা এক্স, এখানে 3টা এক্স, 5টা এক্স আর 3টা এক্স মিলে হবে 8টা এক্স প্লাস 210, আর এখানে 15 সমান সমান এক্স। এখানে 15টা নিচে, অর্থাৎ 15টা কি, 15টা ভাগ, ওখানে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটার সাথে গুণ হয়ে যাবে, এটা নিচে যাবে না, এটার সাথে গুণ হবে, কারণ এখানে ভাগ আছে ওখানে গুণ হবে,
এখানে এখানে ভাগ হলে নিচে চলে আসতো, এখানে ভাগ তো হবে না, গুণ হবে, তার মানে এটার সাথে গুণ হবে। আমরা লিখতে পারি 8x প্লাস 210 সমান সমান x গুণন 15। যদি এখানে গুণ থাকতো ওখানে ভাগ হইতো তাহলে এক্স এর নিচে বসতো, কিন্তু এখানে নিচে আসে অর্থাৎ ভাগ, ওখানে গেল ওখানে গুণ হয়ে গেল। বা 8x প্লাস 210 8x প্লাস 210 সমান সমান 15x। এবার আমরা এই এক্স দুটোকে ওদিকে নিয়ে যাব, সংখ্যাটাকে এদিকে রাখবো। আমরা উল্টোটাও করতে পারি, এক্স দুটোকে এদিকে নিয়ে আসতে পারি, সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি এক্সটাকে এদিকে নিয়ে আসতেছি আর সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে, এটা প্লাসে আছে 15xটা, আর এটা আছে প্লাসে, তাহলে এটা এদিকে যাবে মাইনাস হবে, আর এটা এদিকে আসবে মাইনাস হবে। 8x এই প্লাস 15টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস 15x সমান সমান প্লাস 210টাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে হবে মাইনাস 210। এবার দেখো এটা আছে প্লাসে, এটা আছে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 15 থেকে যদি 8 বাদ দেই 7 আসবে, কিন্তু যে সংখ্যাটার চিহ্ন যে চিহ্ন মানে চিহ্ন যে সংখ্যাটার বড়, এখানে 8 ছোট সেটা প্লাস, 15 বড় 8-এর থেকে সেখানে মাইনাস, এই বড় সংখ্যাটার চিহ্নটাই বসবে, এখানে মাইনাস আসবে, অর্থাৎ 7x সমান সমান মাইনাস 210। এইদিকে মাইনাস কাটা যাবে, এদিকে মাইনাসটা কাটা যাবে, তাহলে এদিকে থাকলো 7x 210। এবার আমরা শুধু এক্স বের করবো, অর্থাৎ সম্পূর্ণ বাসটা আমাদের লাগবে, এক্স মানে সম্পূর্ণ বাস, তাহলে এক্স সমান সমান এখানে উপরে আসে থাকবে 210, আর এটা ছিল গুণ, এই দুটোর মাঝখানে কোনো সংখ্যা নাই মানে কোনো চিহ্ন নাই মানে গুণ, গুণে ছিল, এদিকে আসলে হবে ভাগ, অর্থাৎ এদিকে নিচে চলে আসবে, 7টা নিচে চলে আসলো। এবার 3 7 21, শূন্যর জন্য একটা শূন্য, 7 দিয়ে কাটলাম 30 আসলো। এক্স সমান সমান 30, আমরা এক্স কি ধরেছিলাম, সম্পূর্ণ বাস, সুতরাং আমরা বলতে পারি যে সম্পূর্ণ বাসটা ছিল 30 মিটার লম্বা। সুতরাং সম্পূর্ণ বাসটি ছিল 30 মিটার লম্বা, এটাই আমাদের উত্তর। এরপর আমরা করব 5 নম্বর অঙ্কটা। একটি খাতার দাম এত টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। একদম সহজ অঙ্ক, একটা খাতার দাম এত, তাহলে 15টা খাতার দাম কত, 15 দিয়ে এটাকে গুণ। একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে আমাদেরকে বলছে একটি খাতার দাম এত হলে 15টি খাতার দাম কত। আমরা লিখব 15টি খাতার দাম, একটি খাতার দাম এত, 15টি খাতার দাম কত হবে, 15 দিয়ে এটাকে গুণ। 5 0 0, 5 5 25, 5 হাতে থাকবে 2, 5 6 30, আর 2 32, এক ঘর কাটা, 0 0, 5 5, 6 6, যোগ 0 0 নামবে, 5 5 নামবে, 5 আর 2 7, 6 আর 3 9। এখানে 2 ঘর পরে দশমিক ছিল, এখানে 2 ঘর পরে আমাদেরকে দশমিক দিতে লাগবে, অর্থাৎ উত্তরটা হচ্ছে 97.50 টাকা। সুতরাং আমরা লিখতে পারি 15টি খাতার দাম 97.50 মানে 50 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এর পরের অঙ্ক দেখি। এবারে 6 নম্বর অঙ্ক। এখানে বলছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন এত কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। একটি প্যাকেটের ওজন এত, 12টি প্যাকেটের ওজন কত হবে, 12 দিয়ে সেটাকে গুণ করলে বের হয়ে যাবে। আর প্যাকেট এবং বাক্সর ওজন হচ্ছে এত, এখানে প্যাকেটের ওজন আছে, বাক্সের ওজন আছে, এখান থেকে আমরা শুধু 12টা প্যাকেটের যা ওজন বের হবে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে যেটা তো পরে থাকবে সেটাই হচ্ছে আমাদের বাক্সের ওজন। চলো তাহলে করা যাক। 6 নাম্বার করবো এবার। একটি প্যাকেটের ওজন 2.5
8 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। তাহলে এবার আমরা বের করব 12টি প্যাকেটের দাম কত। 12টি প্যাকেটের দাম তো না, ওজন। ওজন একটা প্যাকেটের ওজন দিয়ে 12কে গুণ। একটা প্যাকেটের ওজন হচ্ছে এত, 12টা প্যাকেটের ওজন কত হবে, 12 দিয়ে সেটাকে গুণ। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 6 হাতে থাকবে 1, 2 দুগুণী 4 হাতে রাখে 5, 1 ঘর কাটা, 4 কে 4, 8 কে 8, 2 কে 2, 8 নামবে, 4 আর 6 10, 10 এর 0 হাতে থাকলো 1, 8 5 13 আর হাতে রাখে 14, 14 4 হাতে 1, 2 আর হাতে রাখে 3, 2 ঘর পরে দশমিক ছিল, আমরা 2 ঘর পরে দশমিক দিলাম, 34.08। এটা হচ্ছে 12টা প্যাকেটের ওজন। কিন্তু আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে যে 12টা প্যাকেট এবং বাক্স সহ ওজন হচ্ছে এটা, মানে এখানে প্যাকেটেরও ওজন আছে, বাক্সেরও ওজন আছে 36 কিগ্রা। তা আমরা শুধু এখানে পেলাম প্যাকেটেরটা। বাক্স এবং প্যাকেটের ওজনের থেকে আমরা শুধু প্যাকেটের ওজনটা বাদ দিয়ে দেবো, যেটা পরে থাকবে সেটাই আমাদের বাক্সের ওজন। হবে 36 বাক্স এবং প্যাকেটের ওজন 0.00 দিয়ে নিলাম। তাহলে এখানে 34.08, এটা শুধু প্যাকেটের ওজন, এটা বাদ দিয়ে দিই, তাহলে ওটা পাওয়া যাবে। 10 থেকে 8 বাদ গেলে থাকবে 2, 10 থেকে 8 গেলে থাকবে 2। তাহলে এটা হচ্ছে বাক্স এবং প্যাকেটের ওজন, আর এটা শুধু প্যাকেটের ওজন। আমরা এই বাক্স এবং প্যাকেটের ওজন থেকে শুধু প্যাকেটটা বার করে নেব, বাদ দিয়ে দেবো, তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের বাক্সের ওজন। 10 থেকে 8 গেলে 2, 10 ধরলাম, এখানে 1 আসলো, 10 থেকে 1 গেলে 9, 10 ধরলাম, এখানে 5 হলো, 6 থেকে 5 গেলে থাকবে 1, আর 3 থেকে 3 এটা 0, তাহলে দশমিক এখানে বসলো, 1.92 কিগ্রা। তাহলে এটাই হচ্ছে আমাদের বাক্সের ওজন, আর এটাই হচ্ছে আমাদের কাছে উত্তর। চলো তাহলে তারপরে অঙ্কটা দেখা যাক। এবার 7 নম্বর অঙ্কটা বলছে 1 বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা হলে তার এত অংশের দাম কত টাকা হবে হিসাব করি। অঙ্কটা সোজা আছে, শুধু একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদেরকে আমি বই আর খাতাটা একসাথে দেখাতে পারতেছি না, তোমরা অবশ্যই পাশে রাখবে। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। এখানে বলছে যে 1 বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে আমরা 1 অংশের দাম অবশ্যই কম হবে, কত হবে, 1800কে যদি এটাতে ভাগ করি 0.75, তবে সেটা হবে এত টাকা। তারপরে আমাদেরকে বলছে যে 0.15 বলছে যে 0.15 অংশের দাম কত হবে। তাহলে 0.15 অংশের দাম, এটা হচ্ছে 1 অংশের দাম। তাহলে আমরা এই 1 অংশ দামের সাথে যদি এটাকে গুণ করে দেই 0.15, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। আমরা প্রথমে করব কি, এখানে 2 ঘর পরে 0 দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক, এটা তো উপরে তুলে দিলাম। তারপরে 15কে কাটবো, 3 5 15, 5 দিয়ে কাটলাম, এখানে 5কে 5, 5 5 25, 2 থাকলো, 5 গেলে 7 থেকে 5 গেলে 2 থাকলো, 2 এর পরে 5 25, 5 5 25। এবার আমরা কাটবো 3 5 15, নিচে আসলো 5, উপরে হলো 1800। এখানে হিজিবিজি হবে, আমি তাই আরেকবার নিচে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। 1800 থাকলো উপরে, আর নিচে থাকলো 5। এবার 3 5 15, 16 17 18, এখানে থাকলো আর 3, 3 এর পরে 0 30, 5 6 30, আর একটা 0 থাকলো 0, সুতরাং 360 টাকা। অর্থাৎ আমরা লিখতে পারি উত্তরে যে 0.15 অংশের দাম 360 টাকা। আমি এই জায়গাটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। এখানে এটা ছিল এত অংশের দাম এত, 1 অংশের দাম এত,
এটা এক অংশের দাম, তাহলে এটার সাথে আমরা এত এত অংশের দাম কীভাবে বের করব? এক অংশের সাথে এটার গুণ করে দিলাম, এটার গুণ করে দিলাম, গুণ এখানে আমরা কাটাকাটি করলাম কীভাবে? এই 0.15 এটা কিন্তু উপরের, তাহলে আমরা 2 ঘর পরে 10 মিনিট তুলে দিলাম, এখানেও 2 ঘর পরে 10 মিনিট তুলে দিলাম। 5টাকে 15টাকে 5 দিয়ে কাটলাম, 3 5 15, 75টাকে কাটলাম 5 15 75, তারপরে 3 5 15, 15টাকে কাটলাম, এবার উপরে থাকলো 1800, নিচে থাকলো 5। এখানে অনেকটা কাটাকাটি বুঝতে অসুবিধা হবে বলে নিচে আরেকবার আমি ভালো করে তুলে নিলাম। 1800 উপরে, নিচে 5, এবার 5 দিয়ে 1800কে কাটলাম, 360 আসলো, অর্থাৎ 360টাই হচ্ছে আমাদের এই অংশে চালের দাম। তাহলে এটা একটা উত্তর। এবারে আমরা করব 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ, সম্পূর্ণ এত অংশ না, জমি যা সেই জমির অর্ধেকটার এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখাই। আচ্ছা, চিত্রের সাহায্যে দেখাই, ঠিক আছে। 8 নাম্বার বলছে অর্ধেকের এত অংশ, অর্থাৎ 8 ভাগের 7 অংশ, আর চিত্রের সাহায্যে দেখাইতে বলছে। আমরা মনে করো এটা একটা জমি, এটার 8 ভাগ করি, এক ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 5 6 7 8, 8 ভাগ করলাম। বলছে যে 8 ভাগের 7 অংশ পেয়েছে ভাই, অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত ভাইকে দিয়েছে, এটা বাদ এই অংশটা। আর এটা কতটুকু জমির এত অংশ? অর্ধেক জমির, তার মানে আরও অর্ধেক আছে, অর্থাৎ আরও 8টা আছে। তাহলে আমরা 8টা করে নিই, তাহলে সম্পূর্ণ জমিটা বের হয়ে যাবে। আরও যদি 8টা করি, তাহলে এখানে আর হলো 8টা, তাহলে আমাদের মোট হলো কত? 16টা অংশ। 16টা অংশের মধ্যে অর্ধেক হচ্ছে 8 অংশ, 8 অংশের 7 অংশ, অর্থাৎ এই 7 অংশ পেয়েছে ভাই। তাহলে আর বাকি থাকলো কত? এদিকে 8, এখানে 9 অংশ বাকি থাকলো। এই 9 অংশ 3 ভাই পাবে, মানে এখানে টোটাল হলো 16, মধ্যে ভাই পেলো 7, তাহলে থাকলো কত? 9, আর 9টাকে ভাগ হবে 3 দিয়ে, 3 কেননা 3 ছেলে আছে, 3 ছেলে পাবে, তাহলে কত? 3 3 9, তাহলে একজনে পাবে 3 অংশ করে। এটাই হচ্ছে অঙ্কটার চিত্র। চলো আমরা অঙ্কটা করে দেখি। আমরা প্রথমে ধরি সম্পূর্ণ জমি 1 অংশ, অর্ধেক, যেহেতু অর্ধেকের ভাইকে দিয়েছে, অংশ দিয়েছে, অর্ধেক সমান সমান আমরা জানি 1-এর 2 অংশ, ভাইকে দিয়েছে অর্ধেকের অংশ। অর্ধেকের অংশ কত? 8-এর 17, 8-এর 7। তাহলে এটা যদি অর্ধেক হয় আর অর্ধেকের যদি এত অংশ দিয়ে থাকে, এটা অর্ধেক জমি আর তার এত অংশ, তাহলে কি হবে? 8 দুগুণই, নিচে হলো 16, উপরে 7-এর 7, অর্ধেকের এত অংশ আর সম্পূর্ণ জমিটার এত অংশ, অর্থাৎ 16 ভাগের 7 ভাগ এত অংশ দিয়েছে ভাইকে। তাহলে বাকি এখন কতটুকু জমি আছে? সম্পূর্ণ জমি 1 অংশ, 1 অংশের থেকে যে অংশটা ভাইকে দিয়েছে সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা বাকি অংশটুকু পাবো। বাকি জমি 1-এর থেকে বাদ যাবে, এটা ভাইকে দিয়েছে যেটা, সেটা বাদ যাবে। এটা লসাগু কত হবে? 16, আর এদিকে হর নাই, তাই এই লসাগুটা সরাসরি গুণ হয়ে যাবে, 16 হবে বিয়োগ 7, 16 থেকে 7 গেলে থাকবে 9/16। এই জমিটা এখন থাকলো, সম্পূর্ণ জমির মধ্যে ভাইকে দেওয়ার পরে এই জমিটা থাকলো। এবারে বলছে যে এই বেঁচে যাওয়া জমির অংশটুকু 3 ভাই মিলে ভাগ করে নেবে। 3 ভাই জমি পাবে 9/16, 9/16 ভাগ 3, যেহেতু 3 ভাগ হবে,
আর আমরা জানি এই সমস্ত অঙ্কের ভাগ না করে আমরা কী করি, গুণ করে উল্টে দেই। এটার নিচে কোনো নাই মানে মনে মনে ধরলাম 1 আছে এটার নিচে, কেননা 1 থাকাও যা না থাকাও তা, 1 থাকলেও 3 না থাকলেও 3। তারপরে আমরা 9/16 করলাম এবং এখানে গুণ চিহ্ন দিলাম, 1টাকে উপরে নিয়ে গেলাম, 3টাকে নিয়ে নিচে নিয়ে আসলাম। তাহলে এদিকে 3 3 9, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 16। এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 3 ভাই তারা প্রত্যেকে 3/16 অংশ করে জমি পেয়েছে। এটাই তোমরা ভালো করে লিখে দেবে যে তারা 3 ভাই প্রত্যেকে 3/16 অংশ করে জমি পেয়েছে। এটাই উত্তর। আজকে এখানেই, সবাই ভালো থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে প্রথম থেকে দেখবে। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটু কষ্ট করে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, কেননা এখানে 5ম থেকে 8ম শ্রেণীর অঙ্কগুলি নিয়মিতভাবে করানো হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই।